Alright guys, so right now আমরা আছি সাদেক এগ্রোতে। আগে বাড়তে বাড়তে আমরা দেখে ফেলছি মরুভূমির জাহাজ, যেটা হচ্ছে উট। এন্ড এইবার আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম সামনে থেকে উট দেখছি। বাট অলরাইট গাইস, সো এটাই হচ্ছে সেই 15 লক্ষ টাকার ছাগল। সবগুলো হচ্ছে দেশি গরু। এই দেশি গরুগুলো কিন্তু দেখতে ব্রাহ্মার মতন দেখতে, এগুলো দেখতেছে আমার হাইটের। রাইট গাইস, সো জাস্ট দেখো, এটা হচ্ছে ভুট্টিরই একটা জাত, বক্সার জাত। জাস্ট মুখটা দেখো, কালোটার সিং দেখো আর এটার সিং দেখো, এটার সিংটা খুব বেশি সুন্দর। অলরাইট গাইস, সো এই যে হচ্ছে আমাদের পিঙ্ক কালারের মহিষ। এন্ড এগুলা ছাগলে কিন্তু লোম অনেক বড় বড়, এন্ড শিংগুলা দেখছো, শিংগুলা কত চোখা চোখা। এন্ড আমার কাছে পার্সোনালি এই ছাগলটা খুব বেশি ভালো লাগছে। এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এন্ড অনেক বেশি কিউট। এন্ড এটা চামড়া দেখছো, একদম লুজ চামড়া, এটা আমার কাছে ভালো লাগছে। আমি আগে ভাবতাম দুম্বার পাছা আরো বড় হয়, বাট এদিকে দেখতেছি দুম্বার পাছা একটু ছোট, বিচ্ছি বড়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, লাস্ট ব্লগ আমি তোমাদের বলছিলাম যে আমি সাদেক এগ্রো যাবো। এন্ড সাদেক এগ্রো তোমরা সবাই কম বেশি জানো যে সাদেক এগ্রো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এগ্রো। তো এই সাদেক এগ্রোতে 1.5 কোটি টাকার একটা গরু আছে। ইয়েস, তোমরা ঠিক শুনছো, 1.5 কোটি টাকার একটা ব্রাহ্মা গরু আছে এন্ড 15 লক্ষ টাকার একটা ছাগল আছে। তো এই দুইটা জিনিস স্পেশালি দেখতে যাবো। এন্ড সাদেক এগ্রোতে তো অনেক মোটা মোটা সুঠাম দেহের তাজা তাজা গরু আছেই, ওইগুলোও দেখতে যাবো। সো ইন্ট্রোতে বেশি সময় বাড়াবো না, বিকজ এখন ঘড়িতে সময় বাজে রাত 9টা এন্ড সাদেক এগ্রো যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা সাদেক এগ্রোতে পৌঁছাবো 10টা বাজে। সো চলো তাড়াতাড়ি সাদেক এগ্রো যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। Alright guys, so right now আমরা আছি সাদেক এগ্রোতে এন্ড সাদেক এগ্রোতে আসতে আমাদের অলমোস্ট 2 ঘন্টা লাগছে। বাট সাদেক এগ্রোতে ঢুকার সাথে সাথে এইরকম গরু দেখছি, এইরকম গরু দেখেই তো মনটা ভালো হয়ে গেছে। জাস্ট গরুগুলো দেখো, সবগুলো হ্যাপি এন্ড এই গরুগুলা, তারপর এইটা দেখো, এই গরুগুলোই তো ব্রাহ্মণের মতন দেখতে। এগুলা কিন্তু সবগুলো হচ্ছে দেশি গরু। এই দেশি গরুগুলো কিন্তু দেখতে ব্রাহ্মণের মতন দেখতে, এগুলো দেখতেছে আমার হাইটের, এগুলো সব হইতেছে আমার হাইটে। তাহলে ভাবো, ভিতরে যখন যাবো, ভিতরে যখন আরো উঁচা উঁচা গরু দেখবো, ওগুলা কিরকম হবে। তোমরা এই গরুটা দেখো, এই সাদাটা দেখো, এইটা দেখো, এটা আমার হাইটে, এত বেশি লম্বা। আসলে না ভয় লাগে, যদি লাথি লুথি মাইরা দেয়, এগুলো একটা লাথি মারলে আমি আর দাঁড়াইতে পারবো না। আরেকটা গরু দেখো, যেমন এইটা দেখো, এই গরুটা দেখো। তোমরা তুই সামনে যা, তাহলে গরুটা দেখা যাবে। তোমরা জাস্ট এইখানে দেখো, এটা গরু মানে বিশাল দেহের একটা গরু, খুবই সুন্দর এন্ড অনেক বেশি শান্ত, খুবই শান্ত শিষ্ট গরু। এন্ড এগুলো সব হচ্ছে মেবি মিল্কাদেম টাইপের গরু, কারণ এগুলো সব এক লাইনে, সব সাদা সাদা গরু। এগুলোর মধ্যে আছে সব সাদা গরু এন্ড খুব বেশি সুন্দর, মাশাআল্লাহ। চলো আরো কয়েকটা তোমাদের গরু দেখাই, লেটস গো। এন্ড এই সাইডের গরুগুলো দেখো, এই যে খুবই সুন্দর একটা গরু। এটা কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার, এটার কালারটা খুব বেশি ইউনিক। এন্ড এইগুলো দেখতে পাকিস্তানি পাখরা গরু কিন্তু কিছুটা এরকমই হয়, এগুলো খুব বেশি সুন্দর।
তো এদিকে আমরা টাইম ওয়েস্ট করবো না, চলো সামনে যাই অ্যান্ড সামনে দেখি যে আমরা সেই 1.5 কোটি টাকার গরুটাকে দেখতে পারবো কিনা অ্যান্ড 15 লক্ষ টাকার ছাগলটা দেখতে পারবো কিনা অ্যান্ড মরুভূমির জাহাজ যে আছে উট কি দেখা হবে কিনা। লেটস গো। অলরাইট গাইস, আমরা তো সামনে যাচ্ছিলাম অ্যান্ড সামনে যাওয়ার পথে এইরকম অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দেখছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু 5 ফুট 11 আর এই গরুটা দেখো আমার থেকেও লম্বা। আমি সামনে যাইতেছি না কারণ এই মাত্র একটা আঙ্কেল লাথি খাইতো। অ্যান্ড তারপর এদিকে সবগুলো এক লাইনে। এই গরুগুলো দেখা, এইগুলো কিন্তু বলতে গেলে সবগুলোই আমার থেকে লম্বা, কারণ এইগুলো রাম দেখছো, এটা একটা রাম দেখো, আর এইটা তো অনেক লম্বা। এদিকে আছে মিডিয়াম সাইজের সাইওয়ালগুলা, বাট এইগুলা এক একটা আমার হাইটের লম্বা। আমি বেশি সামনে যাইতেছি না, যদি একবার লাথি মাইরা দেয়। অ্যাকচুয়ালি না, গরুর প্রতি না আসতে আসলে না গরুর প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। এই কোরবানির টাইমে মানে একটা ছেলে, মুসলিম ছেলে, মানে গরু নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। গরুদের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে অ্যান্ড গরু দেখলে মনটা ভালো হয়েছে। জাস্ট দেখো গরুটা কত বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চল এখন সামনে যাই আর দেখি যে আমরা যে দুইটা জিনিস দেখতে আসছিলাম, 1.5 কোটি টাকার গরু আর 15 লক্ষ টাকার ছাগল, ওগুলোকে আমরা দেখতে পারি কিনা। বাট এই গরুগুলো দেখার পরে মনটা ভালো হয়ে গেছে, অ্যাকচুয়ালি খুব বেশি সুন্দর, মাশাআল্লাহ। অলরাইট গাইস, সো রাইট নাও তোমরা যে দুইটা ছাগল দেখলা, ছাগল এক একটা ছাগল 4 লাখ টাকা। তোমরা যে বড় ছাগল যেটা দেখছো, বড় ছাগলটা মেবি 4 লাখ, এইরকমই শুনছি আমি। ছোটটার প্রাইস কত এটা জানা নাই। অ্যান্ড রাইট নাও আমরা আসছি কাঙ্খারাজ গরু দেখতে, আর সামনে দেখতেছি যে এটা কি বক্সার গরু মামা? এই যে এটা হচ্ছে বক্সার, না বক্সার বলছিল তো, যে ভুট্টিরই বক্সার জাত। রাইট গাইস, সো জাস্ট দেখো এটা হচ্ছে ভুট্টিরই একটা জাত, বক্সার জাত। জাস্ট মুখটা দেখো, এন্ড এদিকে সবগুলাই ভুট্টি, সবগুলো এদিকে ভুট্টি আছে। বাস এইটা মনে হয় বক্সার জাতের, কারণ এটার ফেসটা একটু ডিফারেন্ট। গাইস এগুলো সব হইতেছে ইন্ডিয়ান কাঙ্খারাজ গরু, কারণ এগুলো শিং দেখছো তোমরা, এগুলো তো শিং দেখলেই মানুষ ইমপ্রেস হয়ে যাবো। ওই কালোটার শিং দেখো আর এইটার শিং দেখো, এটার শিংটা খুব বেশি সুন্দর। অ্যান্ড এদিকে সবগুলোই সোল্ড হয়ে গেছে, এগুলো সবগুলা সোল্ড। অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মহিষ, মানে সাদা কালার মহিষ, কিন্তু ওদিকে হয়তো যাইতে পারবো না বিকজ এদিকে রশ্মি দিয়ে রাখছে। অ্যান্ড এগুলো সবগুলোই সোল্ড হয়ে গেছে।
অলরাইট গাইস, আগে বাড়তে বাড়তে আমরা দেখে ফেলছি মরুভূমির জাহাজ, যেটা হচ্ছে উট। এন্ড এইবার আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম সামনে থেকে উট দেখছি। বাট উটগুলো দেখার পর না তেমন ভালো লাগলো না, কারণ উটগুলো একটু দেখতে অন্যরকম। নর্মালি ভিডিওতে দুবাইতে যেগুলো উট থাকে ওই রকম উট না, এই উটটা একটু মরা মরা, একটু সামনে থেকে দেখা। এবার কিন্তু উটটা দেখতে একটু উইয়ার্ড, অ্যান্ড এগুলো কিন্তু 8 ফিটের বেশি আছে লম্বায়। অ্যান্ড দেখতে না অন্যরকম লাগতেছে, চেহারাটা দেখতে একটু বেশি উইয়ার্ড। আসলে কিন্তু উট অনেক সুন্দর হয়, কিন্তু মানে এদিকে উটগুলো একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো না উটগুলো দেখা। তো চলো এখন হলো আমাদের খুঁজতে হবে সেই 15 লক্ষ টাকার ছাগল আর 1.5 কোটি টাকার ব্রাহ্মা গরু। হ্যাঁ না, কোনটা না, ওইটা 15 লাখ। কোনটা 15 লাখ? যেটা দেখাইছো সাদা। আরে সাদা। উটগুলো একটু দেখতে মরা মরা, এই উটটা দেখতে মরা মরা, মানে সবগুলো উটি দেখতে মরা মরা লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, কারণ আমি যেসব ভিডিও দেখছি ইউটিউবে, সৌদি আরবের, তারপর দুবাইতে, রাজস্থানে যেগুলো উট থাকে ওই উটগুলো অনেক মোটা তাজা হয়। বাট এই উটগুলো অনেক একটু মরা মরা দেখতে। হাই ব্রো, হ্যালো ব্রো, মরা মরা দেখতে উটগুলা। উট দেখা মজা পাইলাম না, চলো সামনে যাই, আমরা পিঙ্ক কালারের মহিষ দেখি। অ্যান্ড মহিষগুলো দেখে একটু মনটা ভালো লাগবে, কারণ মহিষগুলো দেখতে খুব বেশি সুন্দর। দূরের থেকে দেখছি, দূরের থেকে খুব বেশি সুন্দর লাগতেছিল, কিউট মহিষ। তো চলো ওইগুলো দেখি, লেটস গো। অলরাইট গাইস, সো এখন তো উট দেখা হয়ে গেছে। এন্ড উট দেখার পরে আমি তোমাদের একটা জরুরি বিজ্ঞপ্তি দিতে চাই তোমাদের সেফটির জন্য। তোমরা যদি সাদেকে করে আসতে চাও তাহলে তোমরা নিজেদের প্রাইভেট কার যদি থাকে তাহলে প্রাইভেট কারে আসবা, আর যদি তোমাদের ফ্রেন্ড সার্কেল বেশি থাকে তাহলে চেষ্টা করবা বেশি মানুষ আসার, কারণ এই মোহাম্মদপুরে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এদিকে ছিনতাই হয়, ডাকাতি হয়। তাই তোমরা একটু সেফলি আসবা অ্যান্ড ট্রাই করবা যে বেশি মানুষ আসার, অ্যান্ড ট্রাই করবা যে নিজেদের গাড়িতে আসার। আর যদি নিজেদের গাড়ি না থাকে তাহলে একটু তাড়াতাড়ি আসবা, তোমরা বিকালের টাইমে আসবা, কারণ এদিকে কিন্তু অনেক বেশি ছিনতাই হয়। তোমাদের সেফটির জন্য বললাম। তো চলো এখন সামনে যাই, লেটস গো। অলরাইট গাইস, তো এই যে হচ্ছে আমাদের পিঙ্ক কালারের মহিষ। মানে মহিষগুলো এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর মহিষগুলা। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি পিঙ্ক মহিষের এরিয়াতে। এন্ড এই মহিষগুলো এত বেশি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকটা মহিষই কিন্তু পিঙ্ক কালার। আসলে এগুলো হোয়াইট কালার, বাট হোয়াইটের মধ্যে এগুলো রক্ত দেখা যাইতেছে, তো এই কারণে পিঙ্ক কালার হয়েছে। এন্ড এদিকে যে গরুগুলো দেখতে পারতো সেই পাশে দেখা, এই পাশে কিন্তু সবগুলো গরু সোল্ড হয়ে গেছে। এই সামনে কিন্তু কাংখারাজ গরু আছে, তারপর অস্ট্রেলিয়ান গরু, এগুলো সবই সোল্ড হয়ে গেছে। আর এই মহিষগুলো কিন্তু খুব বেশি সুন্দর। এই মহিষের শিংটা দেখো কত বেশি সুন্দর, মাশাআল্লাহ।
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি ছাগলের এরিয়াতে। এন্ড ছাগলের এরিয়াতে আসার পরে আমরা দেখে ফেলছি এদিকে দুম্বা আছে, এন্ড এদিকে ডিফারেন্ট টাইপের ছাগল আছে। এই ছাগলগুলো কিন্তু লোম অনেক বড় বড় হয়। এন্ড এইদিকেও আছে, এদিকে কিন্তু এই ছাগলগুলোর লোম অনেক বড় বড়। জাস্ট দেখো তোমরা, এগুলো একটু দেখতে পাহাড়ি এলাকার ছাগলের মতন। যেমন বরফের কান্ট্রিতে কিন্তু পশু পাখির লোম কিন্তু বড় বড় হয়। জাস্ট দেখো এগুলোর লোম কত বড় বড়, এন্ড এগুলোর শিংও কিন্তু অনেক বড় বড় হয়। আর এই যে দুম্বা, এটা শিংটা দেখো কত সুন্দর, শিংটা খুবই ডিফারেন্ট টাইপের। এন্ড এই ছাগলগুলো দেখো যেগুলো কত বড় বড় লোম হয়, এই যে দেখো কত বড় বড় লোম। এন্ড আমরা কিন্তু সেই 15 লক্ষ টাকার ছাগলটা দেখে ফেলছি, বাট আমরা বুঝতে পারতেছি না যে ওটা 15 লক্ষ টাকার ছাগল, বিকজ ওটা বসে আছে। এন্ড বসার পরে এগুলা ছাগল মানে নর্মাল ছাগলের মতনই লাগতেছে আকারটা। এন্ড বোঝা যাইতেছে না যে ওটা 15 লক্ষ টাকার ছাগল। তো ওটা যদি দাঁড়ায় তাহলে বোঝা যাবে যে ওটা 15 লক্ষ টাকার ছাগল। এন্ড ছাগলের কথা বলছে এর জন্য এই স্যার চাইতে গেছে, স্যার আসছিল আমার গুতা দিতে, বাট পারে নাই। বাট এটা কিন্তু শিংটা অনেক চোখ, এটা কিন্তু গুতা দিলে ভিতরে ঢুকে যাবো। এন্ড চলে এদিক থেকে বের হই, কারণ অনেক বেশি দুর্গন্ধ। এন্ড এদিকে না বের, এই ছাগলটার আদর করতেছে, এটা খাইতেছে। ও মা, অনেক নরম করে, অনেক নরম, অনেক বেশি নরম। কিরে, তো পুরা ঝুলা চামড়া। এটাও মনে ডিফারেন্ট টাইপের ছাগল। এন্ড এদিকে কিন্তু সবগুলো ডিফারেন্ট টাইপের ছাগল। এই ছাগলটা দেখো, এটা চামড়া কত লুজ, এন্ড এটা খাইতেছে, এটা খাক। এন্ড এগুলা সবগুলা ছাগল কিন্তু অনেক লম্বা লম্বা, অনেক বেশি লম্বা ছাগল এগুলা। এন্ড এগুলা ছাগলে কিন্তু লোম অনেক বড় বড়। এন্ড শিংগুলা দেখছো, শিংগুলা কত চোখা চোখা। এন্ড আমার কাছে পার্সোনালি এই ছাগলটা খুব বেশি ভালো লাগছে। এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, এন্ড অনেক বেশি কিউট। এন্ড এটা চামড়া দেখছো, একদম লুজ চামড়া, এটা আমার কাছে ভালো লাগছে। এই সবগুলা ছাগলের মধ্যে এই ছাগলটা একটু বেশি সুন্দর। এন্ড কালারটা দেখছো একদম পিওর হোয়াইট কালার। তো চলো এখন তোমাদের সেই 15 লক্ষ টাকার ছাগলটা দেখাই, লেটস গো। অলরাইট গাইস, সো এটাই হচ্ছে সেই 15 লক্ষ টাকার ছাগল। এন্ড আসলেই সত্যি বলতে এটা দেখা লাগতেছে না 15 লক্ষ টাকার ছাগল, কারণ এটা বয়সে আছে। হয়তো এটা দাঁড়াইলে বোঝা যাবে, বাট এটা খুব বেশি ওভার প্রাইস, ওভার রেটেড ছাগল। কালারটা সুন্দর, বাট আসলে প্রাইস অনুযায়ী অতটাও না। অলরাইট গাইস, তো এদিকে আমরা পেয়ে গেছি শরবতে মহব্বত। তো এই শরবতে মহব্বতটা নিয়ে নিছি, এন্ড এগুলা পার গ্লাস 80 টাকা করে। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা পেয়ে গেছি এদিকে সেই 15 লক্ষ টাকার ছাগলটা আছে। এন্ড ছাগলের ভিডিওগুলো তোমাদের দিয়ে দিছে অলরেডি, তোমরা দেখেও ফেলছো। এন্ড এদিকে পাওয়া যাচ্ছে, এদিকে শরবতে মহব্বত পাওয়া যাচ্ছে। তো এটা 80 টাকা করে। এন্ড এটাও খুব বেশি রিফ্রেশিং। এন্ড এইটা খাইতে খাইতে দেখে ফেলছে এদিকে দুম্বা। এন্ড জাস্ট দেখো দুম্বাগুলো সামনে থাকা। আমি আগে ভাবতাম দুম্বার পাছা আরো বড় হয়, বাট এদিকে দেখতেছে দুম্বার পাছা একটু ছোট, বিচ্ছি বড়। এন্ড দুম্বাগুলো খুব বেশি সুন্দর, অনেক হেভি দুম্বাগুলা। কিন্তু আমার জানা মতে যেগুলো ছোট দুম্বা হয় ওগুলোর পাছা মানে পিছের এই মাংসের পিসটা আরো বড় হয়, আরো বেশি ঝুলে হাঁটলে। এন্ড আরেকটা কথা জানতে পারলাম যে আমরা যে 1.5 কোটি টাকার ব্রাহ্মা গরু দেখতে এসেছিলাম, ওই 1.5 কোটি টাকার ব্রাহ্মা গরুটা এদিকে না, সাদেক এগ্রো 2-তে। এন্ড ওইটা এদিক থেকে আরো বেশি দূরে, অনেক ছোট ছোট গলির ভিতরে। তো এই কারণে সেই ব্রাহ্মা গরুগুলা হয়তো বা দেখা হবে না। তো লেটস সি তোমাদের কি কি দেখানো যায়, লেটস গো এন্ড কিপ ওয়াচিং। এই যে গাইস, এটাই হচ্ছে সেই বক্সার জাতের ভুট্টি যেগুলোর কথা তোমাদের বলছিলাম। জাস্ট ফেস গুলা দেখো, ছোট ছোট ফেস, খুবই কিউট। এন্ড স্বাস্থ্যটা দেখছো, মাশাল্লাহ মাশাল্লাহ। এন্ড হামগুলা দেখো, হামগুলা খুব বেশি সুন্দর। এন্ড আরেকটা হইতেছে এই গরুটা দেখতে কিন্তু একটু জংলি সারের মতন, এটা সিংয়ের কাটিংটা। এন্ড চেহারাটা কিছু জংলি টাইপই, কিন্তু খুব বেশি সুন্দর মাশাল্লাহ।
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যাচ্ছি সাদেক এগ্রো 2 তে সেই বড় বড় ব্রাহ্মা জাতের গরুগুলো দেখতে। তো দেখি সাদেক এগ্রো 2 তে আমাদের যাওয়া হয় কিনা। লেটস গো এন্ড লেটস সি। এন্ড যদি ভিডিওটা এই পর্যন্ত তোমরা লাইক দিয়ে না থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। এন্ড অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি আলমদিনা এগ্রোতে। বিকজ সাদেক এগ্রো 2 তে আমাদের আর যাওয়া হয়নি, বিকজ অনেক বেশি রাত হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হইতেছে রাত 12টার মতন, অ্যান্ড অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড সাদেক এগ্রো 2 এর রাস্তাটা অনেক বেশি ভিতরে, অনেক ছোট ছোট গলির ভিতরে দিয়ে যাইতে হয়। তো এই কারণে আমরা আর যাই নাই। অ্যান্ড যেই ব্রাহ্মা গরুগুলো আছে 1.5 কোটি টাকার গরু যেটা আছে, ওটা দেখতে দেয় না। ওটা আসলে মানুষ খালি দেখতে পারবে বাট ভিডিও করতে পারবে না, এরকম নিয়ম। তো এই কারণে আমরা সাদেক এগ্রো 2 তে যাই নাই। তো রাইট নাও আমরা আছি আলমদিনা এগ্রোতে। অ্যান্ড এখন আলমদিনা এগ্রোতে আমি কোনো ব্লগ করতেছি না, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আলমদিনাতে আসবো আর ব্লগ করবো। অ্যান্ড তোমাদের একটু ডেমো দিতে চাই। এদিকে তোমাদের সেই সাদা গরুটা দেখো, এই সাদা গরুটা কত বেশি মাশাল্লাহ। তো তোমরা যদি চাও আমি আলমদিনার একটা ব্লগ করি তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আলমদিনাতে এসে আমি একটা ব্লগ করবো। অ্যান্ড তত পর্যন্ত হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, পিস, আসসালামু আলাইকুম, টাটা।